থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। আরেকটা বিষয় হচ্ছে ডুমুরবাদ এবং আমাদের যে সীমানা তার মধ্যবর্তী হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, যেটাকে মহারানী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা এই ধরনের নাম আছে। তাহলে খেয়াল করেন, ওরা যদি ডুমুরবাদ ছেড়ে দেয় তাহলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে তাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। তাহলে নিশ্চয়ই একটা দেশ এমন কোনো ঘটনা করবে না যার কারণে তার অনেকগুলো ইনস্টিটিউশনাল ক্ষতি। বন্যার দুর্গতর চরম একটা বিপর্যয় অবস্থা। আজকে আমরা যে বন্যা প্লাবিত যেসব এলাকা বা জেলা এগুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে বর্ণনা থাকবে, আমরা দেখব এবং এই বন্যা থেকে সাধারণ মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে লিখুন এবং ত্রাণ দিয়ে যদি এই বন্যা প্লাবিত লোকজনদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে। দেশের 8টি জেলায় বন্যায় প্লাবিত হলেও আরও 13টি পয়েন্ট প্লাবিত হতে পারে বলেছেন বিশেষজ্ঞরা। পানি উন্নয়ন বোর্ডের বন্যায় পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে আজ আরও 13টি কেন্দ্রে বন্যার অবস্থা আগামী 48 ঘন্টার জন্য আরও অবনতি হতে পারে। গোমতী নদীর পানি অবস্থা আরও খারাপ হতে পারে। হাজার হাজার বানভাসী মানুষ। পরিসংখ্যানে বলেছে মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়া নদী 6 বছর পর এবং কুমিল্লার গোমতী নদীর পানি 17 বছর পর বিপদ সীমার অতিক্রম করে রেকর্ড সীমানার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীতে মহুয়া নদীর পানি পূর্বরামপুর বিপদ সীমার 70 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদ অতিক্রম করেছে, আমরা দেখেছি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2007 সালে কুমিল্লা পয়েন্টে পানি বিপদ অতিক্রম করেছিল। ফেনী নদীর পরশুরাম ক্যাচমেন্টের কথা চিন্তা করি যে প্রায় 60-70% এলাকা পর্যন্ত প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন উপজেলা ভিত্তিতে। এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। ভারতের দক্ষিণ ত্রিপুরায় বেলুনি পয়েন্টের মহুয়া নদীর পানি 60 বছর রেকর্ড ভেঙেছে। ডুমুরবাদটা বাংলাদেশ থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। আরেকটা বিষয় হচ্ছে ডুমুরবাদ এবং আমাদের যে সীমানা তার মধ্যবর্তী হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, যেটাকে মহারানী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা এই ধরনের নাম আছে। তাহলে খেয়াল করেন, ওরা যদি ডুমুরবাদ ছেড়ে দেয় তাহলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে তাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। তাহলে নিশ্চয়ই একটা দেশ এমন কোনো ঘটনা করবে না যার কারণে তার অনেকগুলো ইনস্টিটিউশনাল ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু এক জায়গায় না, আমাদের সীমানার চারিদিকে মনে করেন যে অনেক অনেক বাঁধ, ড্যাম, ব্যারেজের বিষয় আছে। এগুলোর যাতে আমাদের অধিকারের যে বিষয়টা যেন পরিপূর্ণভাবে হয় সেই বিষয়ে যেন আমাদের দক্ষতা তৈরি হয়, আমাদের ইনস্টিটিউটগুলো যেন সক্ষম হয়। আর আমি বারবার যেটা বলছি, এগুলোর কোনো গবেষণার বিকল্প নাই। আপনি মানুষকে সক্ষম না করলে, স্পেশালিস্ট তৈরি না করে এই ধরনের বার্গেনিং করা সম্ভব। বিশেষজ্ঞরা মন্তব্য করছেন বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে হতে পারে এই বন্যার প্রধান কারণ। আব্দুল আউয়াল, নিউজ নির্মাণ বিডি।